সবশেষ বিপিএল খুলনা টাইগার্সের বিপক্ষে নেইল বাইটিং এক ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল চিটাগং কিংস। যদিও প্লে অফে খেলা এই দুই দলের একটাও আগামী আসরে খেলার সুযোগ পাচ্ছে না। 2024 সালের আসরে প্রায় 11 বছর পর ফিরেছিল চিটাগং কিংস, তবে এরপরে এক বছর ঘোরার আগেই আবারও হারিয়ে যাচ্ছে তারা। এসকিউ স্পোর্টসের মালিকানাধীন এই দলকে বাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অন্যদিকে খুলনা টাইগার্স যে প্রতিষ্ঠানের মালিকানায় ছিল সেই মাইন্ড ট্রি এবং নোয়াখালীর দল নিতে আগ্রহ দেখানো বাংলা মার্কো বাদ পড়েছে যাচাই বাছাই প্রক্রিয়ায়। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে এক সভা শেষে এর কারণ জানিয়েছেন বিপিএল এর সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এসকিউ সোয়েটার তো চিটাগং ছিল, মাইন্ড ট্রি সম্ভবত খুলনা ছিল, আর বাংলা মার্ক নোয়াখালী। ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই তিনটা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আসন্ন বিপিএল এ দল নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল মোট 11টি প্রতিষ্ঠান, যার মধ্যে 9টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি, যেখানে ছিল না চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ এবং নতুন আবেদন করা দেশ ট্রাভেলস। এদের কেউই বিপিএল এ দল পাচ্ছে না এমন ধারণা করা হচ্ছিল, যদিও শেষমেশ চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে দেশ ট্রাভেলস। বিপিএল এ দল পেতে আগ্রহী প্রতিষ্ঠান এখন 8টি, যেখানে 2টি দলের জন্য রয়েছে একাধিক প্রার্থী। গতবার ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি ছিল রিমার্ক হারল্যান্ড গ্রুপের অধীনে। এবার এই প্রতিষ্ঠানের সঙ্গে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডও আবেদন করেছে ঢাকা দলের মালিকানা পাওয়ার জন্য। অন্যদিকে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য লড়াই হবে নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলসের মধ্যে। কোনো চমক ছাড়াই বসুন্ধরা গ্রুপ রংপুরের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী। কোনো অঘটন না ঘটলে এবারও তাদের দেখা যাওয়ার কথা রংপুর রাইডার্স নামে। এসকিউ স্পোর্টসের চিটাগং কিংস আগামীবার না থাকলেও ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামে আরেক প্রতিষ্ঠান পেতে চায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। এসএস গ্রুপ কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে, বরিশালের ফ্র্যাঞ্চাইজির জন্য আকাশবাড়ি হলিডেজ এবং সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস এন্টারটেইনমেন্ট। প্রাথমিক পর্বে যে 8টি প্রতিষ্ঠান নির্বাচিত হলো তাদের মধ্যে এবার চলবে আরও যাচাই বাছাই। সেখান থেকে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ প্রার্থীদের দেয়া হবে ফ্র্যাঞ্চাইজি। সবকিছু ঠিক থাকলে বাদ পড়বে 2টি প্রতিষ্ঠান, বাকি 6টি পাবে ভিন্ন 6 দল। আর সবকিছু যদি ঠিক না থাকে তাহলে বাদ পড়তে পারে 2টির বেশি প্রতিষ্ঠান, দল হতে পারে 6টিরও কম। ফার্স্ট স্টেজে এই 3 জন বাদ হয়ে গেছে, এখন 8টা আছে, তারা সেকেন্ড স্টেজে আমাদের। আমরা তো বলছি যে 4টা, হ্যাঁ ওটা পরে বলতে পারবো, 4টা 5টা 6টা যেটাই হয়। জি, আমরা জোর করে টিম নিব না। শেষ পর্যন্ত কে পাচ্ছে কোন দল তা ঘোষণা করা হবে আগামী 4 নভেম্বর মঙ্গলবার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।